আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালকেনের প্রস্তুতিমূলক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিক্রিয়ার নাম উডস বিক্রিয়া। বিজ্ঞানী উডস এই বিক্রিয়াটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই বিক্রিয়াটির নামকরণ করা হয়েছে। তো আমাদের এই বিক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় উৎপন্ন হবে অ্যালকেন। যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিই এবং সেই বিক্রিয়ায় যদি শুষ্ক ইথানীয় মাধ্যম থাকে, তাহলে আমি সেই বিক্রিয়া থেকে অ্যালকেন তৈরি করতে পারবো। এটাই আমাদের উডস বিক্রিয়া। ধরো আমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে RX। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত আর মানে অ্যালকাইল গ্রুপ আর X মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কিছু হতে পারে। এর সঙ্গে যদি আমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিই এবং যদি এখানে শুষ্ক ইথান মাধ্যম থাকে, তাহলে এখান থেকে আমি অ্যালকেন পাবো। একটু খেয়াল করো, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড, এই পাশে আমি আরেকটা অ্যালকাইল হ্যালাইড দিচ্ছি। 2 অণু অ্যালকাইল হ্যালাইড নেওয়া লাগবে এবং 2 অণু ধাতব সোডিয়াম নেওয়া লাগবে। মাধ্যম থাকবে ড্রাই ইথার, শুষ্ক মাধ্যম। তাহলে আমার এই যে লাল বক্স করা অংশটা এখান থেকে এটা মিলে তৈরি করবে সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড, ব্রোমাইড যেটা তুমি নাও সেটাই তৈরি হবে। আর এই আর এবং আর এটা মিলে তৈরি করবে আমাদের অ্যালকেন। আমাদের এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে মিথাইল আয়োডাইড, এপাশে আরেকটা মিথাইল আয়োডাইড। দুইটা মিথাইল আয়োডাইডের সঙ্গে আমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিছি। এখানে মাধ্যম ড্রাই ইথার। তাহলে আমাদের এই যে বক্স করা অংশটা এটা মিলে তৈরি করবে সোডিয়াম আয়োডাইড। আর আমার এই অ্যালকাইল গ্রুপ আর এই অ্যালকাইল গ্রুপ এই দুটা মিলে তৈরি করবে আমাদের ইথেন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই উডস বিক্রিয়ায় আমাদের যে অ্যালকাইল গ্রুপটাই থাকুক না কেন সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কার্বন সংখ্যা সবসময় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার একটু খেয়াল করি, দেখো CH3H7Cl এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, একটা অ্যালকাইল হ্যালাইড। আমি 2 অণু লিখছি, এর সাথে আমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিছি শুষ্ক ইথার। তাহলে দেখো এখানে কার্বন ছিল 3টা, আমাদের উডস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন যে অ্যালকেন সেখানে কার্বন হয়ে যাচ্ছে ডাবল। অর্থাৎ আমি প্রোপাইল নিয়েছিলাম কিন্তু হয়ে যাচ্ছে কি হেক্সেন, 3 থেকে 6 হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে সবসময় আমাদের কার্বন সংখ্যা যাই থাকুক না কেন অ্যালকেনের সে নাম্বারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন, যে উডস বিক্রিয়ার মাধ্যমে আমি কি কখনো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারবো? এটা কি সম্ভব? এতক্ষণ আমরা যা দেখলাম তাতে কি কি বুঝলাম? আমাদের একটা নাম্বার দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর একটা নাম্বারকে দ্বিগুণ করলে সবসময় জোড় সংখ্যা পাওয়া যায়। তার মানে আমরা বুঝতে পারলাম আপাতত যে আমাদের এখান থেকে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব নয়। কিন্তু একটু খেয়াল করো, আমি যদি এই যে এখানে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে একটা অ্যালকাইল গ্রুপ লিখছি, এই অ্যালকাইল গ্রুপগুলো একই রকম। আমি যদি কখনো ভিন্ন অ্যালকাইল গ্রুপ বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নেই, তখন কি ঘটবে একটু খেয়াল করো। ধরো আমি একটা অ্যালকাইল হ্যালাইড লিখছি, এখানে মার্ক দিয়ে বুঝাচ্ছি যে এটা ভিন্ন একটা অ্যালকাইল গ্রুপ। ধরো এটা মিথাইল গ্রুপ, এটা ইথাইল গ্রুপ, ভিন্ন। তো আমি মাঝখানে কি করলাম, ধাতব সোডিয়াম নিলাম। আমরা জানি আমাদের এই বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, যে কোনো অ্যালকাইল গ্রুপ এটা দ্বিগুণ হবে, ডাবল হবে। তাহলে এই বিক্রিয়া থেকে আমি পাবো সোডিয়াম হ্যালাইড, এটা এখান থেকে বের হয়ে যাবে। তো আমার সোডিয়াম হ্যালাইড তৈরি হওয়ার পরে আমার এই অ্যালকাইল গ্রুপ এটা ডাবল হবে, আর এই লাল মার্ক করা অ্যালকাইল গ্রুপ এটাও ডাবল হবে, আর প্রাইম আর প্রাইম। শেষে গিয়ে আমার এই আর এর সঙ্গে আর প্রাইম যুক্ত হবে, এটা আমাদের বিজোড় কার্বন। উদাহরণটা খেয়াল করো, আমি এখানে মিথাইল ক্লোরাইড লিখছি, এই পাশে ইথাইল ক্লোরাইড লিখছি, দুইটা ভিন্ন অ্যালকাইল গ্রুপ, মাঝখানে ধাতব সোডিয়াম এবং এখানে ড্রাই ইথার, শুষ্ক মাধ্যম দিতে হবে। আমাদের এখানে ড্রাই ইথার লিখতে হবে। তো আমার এই বিক্রিয়া থেকে আমার তো সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, পাশাপাশি আমার এই অ্যালকাইল গ্রুপ এটা ডাবল হবে। ইথাইল গ্রুপ আমাদের যে ইথাইল মূলক এটাও ডাবল হবে, C2H5 C2H5। শেষে গিয়ে আমার এই কার্বন এই অ্যালকাইল গ্রুপের সঙ্গে এই অ্যালকাইল গ্রুপটা যুক্ত হবে। দেখো এখানে CH3 এর সঙ্গে আমার C2H5 যুক্ত হয়েছে, যেটাতে কার্বন সংখ্যা 3। আমাদের বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব হইতেছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম,
আমাদের এই উস বিক্রিয়া থেকে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব যদি আমরা দুইটা ভিন্ন অ্যালকাইল গ্রুপ নিয়ে বিক্রিয়াটা করি। এখন আমরা অ্যালকেনের কিছু বিক্রিয়া দিই। আমরা জানি অ্যালকেন প্যারাফিন অর্থাৎ আসক্তিহীন, কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু অ্যালকেন ক্লোরিনের সাথে আবার প্রতিস্থাপন বিক্রিয়া করে, সেটা আবার অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে অনেক তাপ প্রয়োগ করতে হয়। আমরা অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু খেয়াল করি। অ্যালকেনের বিক্রিয়া ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া। আমি এখানে একটা অ্যালকেন লিখছি নাম মিথেন, এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দিচ্ছি এবং এখানে সূর্যালোক মানে অনেক উচ্চ তাপমাত্রা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে। তো এটা একটা সেইম বিক্রিয়া, এই বিক্রিয়া চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমার এই অ্যালকেনের হাইড্রোজেন গুলো এক এক করে প্রতিস্থাপন হইতেছে। এটা একটা সেইম বিক্রিয়া। তো প্রথমে কি হবে, আবার এই মিথেনের একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিনকে নিয়ে এই সেল তৈরি করবে এবং তৈরি হবে মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডকে আবার আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া দেবো অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে। আবার এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন মিলে এই সেল তৈরি করবে, আর এখানে ক্লোরিন এর সঙ্গে যুক্ত হয়ে CH2 Cl2 তৈরি করবে। এটার নাম মিথাইল ক্লোরাইড। আর এই যে আমাদের এই মূলকটাকে বলা মিথিলিন মূলক। তো মিথিলিন মূলকের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে এটা মিথিলিন ক্লোরাইড। এটার নাম মিথিলিন ক্লোরাইড। আমাদের 3 নম্বর যে আমি যদি মিথিলিন ক্লোরাইডকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দেই, আবার এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে যাবে, আমাদের তৈরি হবে ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন। এটার বাণিজ্যিক নাম ক্লোরোফর্ম, যেটা আমরা চিত্রনাশক হিসেবে ব্যবহার করি। আবার যদি আমি ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্মকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দেই, তখন আবার এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন বের হয়ে যাবে, এই সেল তৈরি করবে, আমাদের তৈরি হবে কার্বন টেট্রাক্লোরাইড। আমাদের বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটা একটা সেম বিক্রিয়া। আমি যদি প্রোপেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দিতেই থাকি, তো আমার সর্বশেষ ধাপে গিয়ে আমার এই যৌগটা তৈরি হবে, সবগুলোতে ক্লোরিন থাকবে, সবগুলো হাইড্রোজেন এক এক করে বের হয়ে যাবে। এখন আমি যদি অ্যালকেনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া করি, তখন দেখা যাবে যে ব্রোমিনের সঙ্গে কোনো বিক্রিয়া হইতেছে না, কারণ অ্যালকেন কিন্তু কম সক্রিয়। আমি আগেই বলছি অ্যালকেন কম সক্রিয়, সে অতটা সক্রিয় না যে সে কম সক্রিয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। তুলনামূলক ব্রোমিনের তুলনায় ক্লোরিন কিন্তু বেশি সক্রিয়, এজন্য অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। কিন্তু ব্রোমিন ক্লোরিনের তুলনায় কম সক্রিয়, যার কারণে আমার অ্যালকেন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে না, কারণ অ্যালকেন ততটা সক্রিয় না যে সে কম সক্রিয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। এজন্য এখানে নো রিয়াকশন। আমরা এটা দিয়েই অ্যালকেন এবং অ্যালকিনের পার্থক্য করতে পারবো। ধন্যবাদ সবাইকে।